নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি যথারীতি তোমাদের ডেলি বেসিক রিডিং দিতে। আজকে রিডিংটা দিতে একটু দেরি হয়ে গেল, একটু নয় অনেকটাই দেরি হয়ে গেল। চলো প্রথমেই বলে রাখি, এটা একটা পুরোপুরি জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। এই রিডিং যার যার সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে তারাই দেখবে। যার মনে হচ্ছে এই রিডিংটি আমার জন্য নয়, তার কিন্তু দেখার প্রয়োজন নেই। এটা কারোর পার্সোনাল রিডিং নয়, কেউ নিজের উপরে জোর করে চাপিয়ে নেবে না। যার সাথে যতটুকু ম্যাচ করছে বলে মনে হচ্ছে সে ততটুকুই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে মন খারাপ, মনের ভেতরে অশান্তি এসব তৈরি করবে না, কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল বেসিক রিডিং। সেই কারণে এখানে প্রচুর বন্ধুদের এনার্জি কানেক্ট হয়। তাই আমি আবারও বলে রাখি, এটা পুরোপুরি তোমার ইনটিউশনের ওপর নির্ভর করছে, তোমার সাথে কতটা ম্যাচ করছে। তোমার ইনটিউশন যদি বলে যে না এটা আমার, তবে অবশ্যই দেখো। যদি মনে হয় যে এটা তোমার নয়, স্কিপ করে যাও বা কোনো গাইডেন্স হিসেবেও দেখতে পারো। যারা ভাবছো পার্সোনাল রিডিং করাবে তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তারপর দেখব আজকে দিনে দাঁড়িয়ে কি অবস্থা তোমাদের সম্পর্কে। যে সম্পর্কের জন্য তোমরা মাথাকুটে মরছো, জীবন মানে অতিষ্ঠ হয়ে গেছে, কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, আর ভালো লাগছে না, সেই সম্পর্কের কি অবস্থা, সেই সম্পর্কে থাকা উল্টো দিকের মানুষটি তোমাকে নিয়ে আজকের দিনে কি ভাবছে, সবটা দেখবো আজকে। প্রথমে বলে রাখি, তোমাদের এনার্জি কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। যে সম্পর্কের জন্য আজকে তোমরা এই রিডিং দেখতে বসেছো, সেই সম্পর্কে তোমাদের অবদান প্রচুর প্রচুর দিয়েছো, সময় দিয়েছো, এফোর্ট দিয়েছো, মানে যতটা করা সম্ভব ঠিক ততটাই দিয়েছো এই সম্পর্কে। কিন্তু সম্পর্কে কোনো একটা কারণে আজকে দূরত্ব বেড়েছে, স্বাভাবিক অবস্থাটা আর নেই, অনেক অস্বাভাবিকতা এসছে, দুজন মানুষের মধ্যে মনোমালিন্য, অশান্তি তৈরি হয়েছে, সুস্থ নয় আর সম্পর্কটা। সেই সম্পর্কটা নিয়ে তোমরা আজকে রিডিং দেখতে বসেছো। সেই সম্পর্কটা নিয়ে কিন্তু আজকে তোমরা জাজমেন্ট প্রে করছো ঈশ্বরের কাছে। আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ভগবান, আমি যা করেছি তার ফেরত কি আমি পাবো না কোনোভাবে? আমাকে তার ফেরতটা দাও, না আমি চাই আমি যা করেছি তার ফেরত যেন পাই। যদি তুমি ভালো কাজ করে থাকো অবশ্যই তোমার সাথে ভালো হবে। কর্মের ফল তোমরা চাইছো যে আমার সাথেই কেন এরকম হলো, আমি তো এই সম্পর্কে প্রচুর কিছু দিয়েছি, আমার অবদান তো কিছু কম নয়, তাও কেন আমার সাথে এই সমস্যাগুলো হলো। কিংয়ের কার্ড আছে, দুটো কিংয়ের কার্ড আছে। তোমাদের এনার্জি অনেকটাই স্ট্রং, তোমরা যথেষ্ট রকমের একটা শক্তপোক্ত মানসিকতা তৈরি করতে পেরেছো আগের থেকে। অনেক নেগেটিভিটি ক্লিয়ার হয়ে গেছে নিজেদের মধ্য থেকে। এই মুহূর্তে তোমরা ভীষণ রকমের একটা ম্যাসকুলাইন এনার্জিতে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, আর এই চেষ্টা তোমাদের সফল হবেই। এই মুহূর্তে তোমাদের জীবনে অনেকটাই ঝড়ঝঞ্ঝা চলছে, অনেক লড়াই চলছে, সেখান থেকে তুমি নিজেকে বার করে আনতে চাইছো। অনেকের ক্ষেত্রে কোর্ট কেস চলছে, এই ধরনের জিনিসগুলো যাদের যাদের সম্পর্কে চলছে, সেই মানুষগুলি আজকের দিনে দাঁড়িয়ে খুব করে চাইছো যে এখান থেকে নিজেকে বার করতে, কিন্তু কোনো বিচার হচ্ছে না, কোনো কনক্লুশনে এসে পৌঁছচ্ছে না। সম্পর্কটা এমন একটা জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে আছে যে আর ভালো লাগছে না, ভীষণ অস্বস্তিকর হয়ে উঠেছে। তবে তোমরা তোমাদের এই যে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছ না, সেই কারণে তোমরা খুব শিগগিরই জাজমেন্ট পাবে, খুব শিগগিরই জাজমেন্ট পাবে। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো, দেখবে সব চেঞ্জ হচ্ছে, হতে বাধ্য, চেঞ্জ হতে বাধ্য, চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে জীবনে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেখছি যেটা, তোমরা ভীষণ রকমের পজিটিভ, নিজের মধ্যে একটা মারাত্মক লেভেলের পজিটিভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো, নিজেকে ভীষণ রকমের ম্যাসকুলাইন এনার্জিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর তোমাদের এই চেষ্টা খুব শিগগিরই সফল হবে, কারণ মানুষ চেষ্টা করলে তবেই একটা ভালো কিছু করতে পারে। আমি চেষ্টা করলাম না তো আমার সাথে ভালো কিছু হবে কি করে?
চলো দেখি তোমাদের সম্পর্কে কিছু পরিবর্তন আসতে চলেছে কি না। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের প্রিয় মানুষ যার কথা ভেবে রিডিং দেখতে বসেছো সেই মানুষটি কী ধারণা নিয়ে আছে তোমার সম্পর্কে। ডেথের কার্ড এসেছে। এই মুহূর্তে না বেশিরভাগ মানুষের সম্পর্কটা জাস্ট শেষ হয়ে গেছে, মানে একদম যোগাযোগ বিচ্ছিন্ন, একদম বন্ধ, এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে সম্পর্কটা। কোনো যোগাযোগ নেই দুটো মানুষের মধ্যে, কেউ কারোর মুখ দেখছে না। হয়তো তুমি চেষ্টা করেছো যোগাযোগ করতে, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। তার কার্যকলাপ দেখে মনে হচ্ছে সে চাইছেই না তোমার সাথে যোগাযোগ রাখতে। এই অবস্থায় দাঁড়িয়ে তোমাদের সম্পর্কটা। তোমার পার্সন যে মানুষটির কথা ভেবে তুমি আজকে রিডিং দেখতে বসেছো সেই মানুষটিও কিন্তু ভীষণ রকমের ম্যাসকুলাইন এনার্জিতে আছে, নিজের মধ্যে একটা ম্যাসকুলাইন এনার্জিকে অ্যাট্রাক্ট করে ফেলেছে। তুমি করার চেষ্টা করছো, সে কিন্তু করে ফেলেছে। ভীষণ রকমের একটা ম্যাসকুলাইন এনার্জিতে আছে সে। সেই কারণে সে তার নিজের যে ভেতরের অবস্থা, মনে যন্ত্রণা, দুঃখ, কষ্ট যাই থাকুক না কেন, সেই জিনিসগুলো সে কোনোভাবেই শো অফ করছে না। কোনোভাবেই সে সেই জিনিসগুলোকে শো অফ করছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি বুঝবে কি করে যে তোমার পার্সন কি চাইছে, তোমাকে সে সত্যিই কি ভালোবাসে, আজও কি কোথাও তার মনে তুমি আছো, সেটা বোঝার জন্যই আজকে রিডিং বন্ধু। চেষ্টা করব তোমাদের প্রত্যেকের সাথে যেন এই রিডিং কিছুটা হলেও রেজনেট করে, সেইভাবে রিডিংটি করার। তোমার পার্সনের প্রচুর ইগো, এই মুহূর্তে তো আরও অনেক বেড়ে গেছে ইগোটা। ইগো প্রবলেম এতটাই বেশি এই সম্পর্কে যে তোমার পার্সন না তোমাকে ভুলে থাকার জন্য নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তোমাকে ভুলে থাকার জন্য সে নিজেকে ব্যস্ত করেছে, এবং সেটা কেরিয়ারে, তার কাজে এতটাই সে নিজেকে ডুবিয়ে ফেলেছে যেন তোমার কথা তার মনে না পড়ে। নিজেকে আরও স্ট্রং করবে, আমি দেখিয়ে দেবো আমি কি করতে পারি, এই ধরনের একটা চিন্তাভাবনা ওই মানুষটির। আমি করে দেখিয়ে দেবো আমি কি করতে পারি, মানে এতটাই তোমার পার্সন নিজেকে কঠিন করে ফেলেছে। কিন্তু কঠিন করলে তো হবে না, মন কারোর কথা শোনে না। আমি যতই ব্যস্ত থাকি না কেন, দিনের কোনো একটা সময় মন ঠিক তার নিজের কথাটাকে উগরে দেয়। ঠিক সেইভাবে তোমার পার্সনও কিন্তু তোমার সাথে থাকার ভালো মুহূর্তগুলো, তোমার সাথে কাটানোর ভালো মুহূর্তগুলো মনে করে কষ্ট পায় বন্ধু। কারণ কার্ড তাই বলছে, এটা আমার কথা নয়, কার্ড তাই বলছে যে তোমার পার্সনেরও মন খারাপ হয়, কষ্ট হয়, সেই মানুষটিও কষ্ট পায়। কারণ এটা তার ভবিতব্য, এটা তাকে পেতেই হবে, এটা তার ভবিতব্য। এই মানুষটি যতই তোমার থেকে দূরে থাকুক না কেন, যতই তোমাদের মধ্যে দূরত্ব বেড়ে যাক না কেন, সে কিন্তু তোমাকে রানীর চোখে দেখে, তোমাকে আলাদা চোখেই দেখে। তোমার প্রতি ওর সম্মান আছে। হয়তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমার সাথে একটা খারাপ কিছু ঘটিয়ে ফেলেছে, কিন্তু তোমাকে সে যথেষ্টভাবে ভালোবাসে, সম্মানও করে ভেতর থেকে। কারণ সে জানে তুমি মানুষটা কেমন। সে হয়তো পরিস্থিতির চাপে নিজেকে বাঁচাতে গিয়ে তোমাকে অসম্মান করেছে, সেটাও সে জানে যে সে ভুল করেছে। কিন্তু যেহেতু সে ম্যাসকুলাইন এনার্জিতে আছে, তোমার কাছে এসে সে ক্ষমা চাইবে না, সে চাইবে না তোমার কাছে এসে, কারণ সে নিজেকে ছোট করতে পারবে না। সেই চিন্তাভাবনা, সেই এনার্জি তোমার পার্সনের নেই। সে এসে ক্ষমা স্বীকার করতে পারবে না। তবে কোনো জেনারেল রিডিং দেখে জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না। আজকে রিডিং কার কার সাথে রেজোনেট করলো আমাকে অবশ্যই জানাতে ভুলো না।